সকলি তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলি তোমার ইচ্ছা ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। Hi, hello everyone, good morning all of you, welcome back to my another blog. তো কেমন আছো তোমরা? ব্লগের থিম দেখে অবশ্যই বুঝতেই পেরেছো, আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো আমি কিসের ব্লগ নিয়ে এসেছি। যদিও ব্লগটা অনেক অনেক পুরনো, তো স্মৃতি হয়ে থাকবে সারাটা জীবন ইউটিউবে আর আমার ফেসবুক টাইমলাইনে। তো সেই জন্যই ব্লগটা আবার আমি এডিট করে তোমাদের মাঝে পোস্ট করছি। এটা আরও 2-3 বছর আগের আমাদের বাড়িতে কালী পুজো ছিল, এই কালী পুজোরই এই ভিডিওটা। তো তখন আমি ব্লগিং করতাম না, তো সেই পুজোরই কিছু ভিডিও আমার কাছে ছিল, সেই ভিডিওগুলি আমি এখানে জুড়ে তারপর একটা ব্লগ বানিয়েছি। আর দেখো তোমরা কেমন হয়েছে, আর অবশ্যই কমেন্ট করে জানিও মাকে কেমন লাগছে। তো বন্ধুরা দেখতেই পারছো এখানে আমরা সবাই কুমোরটুলিতে এসেছি মাকে বরণ করে নেওয়ার জন্য। আমি আর আমার ভাইয়ের বউ, জুটনের বউ, আর আমরা সবাই মিলে এসেছি। আমার বোন এসেছে, বোনের ফ্যামিলি যারা আছে সবাই এসেছে। আমরা সবাই মিলে মাকে বরণ করার জন্য কুমোরটুলিতে গেলাম। মায়ের মুখটা দেখো কি অসাধারণ সুন্দর লাগছে, আর বিশ্বাস করবে এটা আমাদের বাড়ির প্রথম পুজো ছিল, এতটা স্পেশাল যে বলে বোঝাতে পারবো না। আমার রীতিমতো এখনও চোখের জল ছলছল করছে। আমরা জানি না আবার কবে মাকে আমাদের বাড়িতে আনতে পারবো। আর সত্যি কথা বলতে কি, মায়ের মুখটার দিকে তাকিয়ে যেমন আমার বুকটা হা করে উঠছে। আজকে 3-4টা বছর হলো মাকে পুজো করেছি, এখনও আর পুজো করা হয়নি। তো ইচ্ছা ছিল প্রত্যেক বছরই পুজো করার, কিন্তু জানি না মা হয়তো আমাদের উপর কৃপা দৃষ্টি সরিয়ে নিয়েছে, তাই হয়তো মার পুজোটা করতে পারছি না। তো মার কাছে একটাই প্রার্থনা, যেন মা আবার তুমি আমাদের বাড়িতে আসো, ঢাকঢোল পিটিয়ে যেন অনেক আনন্দ করে তোমাকে আমরা আবার বরণ করতে পারি। তো অনেক দিন আগের ভিডিও এটা, তো দেখতেই পাচ্ছ আমরা সবাই মিলে খুব আনন্দ করে মাকে বরণ করছি। বরণ করে তারপরে মাকে বাড়িতে আনবো। অনেক ক্লিপ এখানে পাবে না, কারণ আমি আসলে তখন আমি ভিডিও তো করতাম না, ব্লগিংও করতাম না। এটা আমার মেয়ে ছোট ছোট করে ভিডিও কয়েকটা করে নিয়েছিল, তো সেই ভিডিওগুলোই আমি একসঙ্গে জুড়ে তারপর একটা ব্লগের মতো বানাচ্ছি। কারণ এটা খুব স্মরণীয় একটা দিন আমাদের বাড়ির, আর খুব আনন্দের দিন ছিল। তো আমিও চাই যেন এটা সারা জীবন আমার ফেসবুক টাইমলাইনে এবং আমার ইউটিউবে থাকে, আমি যেন বারবার ঘুরে ঘুরে গিয়ে ভিডিওটা দেখতে পারি। আমার ভীষণ ভালো লাগে মার এই ভিডিওগুলো দেখতে। আর আমার সত্যি কথা বলতে গেলে আমার মেমোরিটা একদম ফুল হয়ে গেছে, ভিডিওগুলো ডিলিট করতে হবে। তো আমার মন চাইছিল না মার ভিডিওগুলো ডিলিট করতে, তো ভাবলাম যে কেন ডিলিট করব। আর এটা যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাহলে একটা তো জায়গা আছে যেখানে আমি এটা শেয়ার করতে পারবো, আর আমার ইচ্ছে করলে গিয়ে আমি আমার টাইমলাইনে বা আমার ইউটিউবে গিয়ে ঘেটে আমি এটা দেখতে পারবো। তো মনটা তাই আনন্দ হয়ে গেল যে কেন এটা দিয়ে আমি একটা ভিডিও বানাই না। তো সেই জন্যে আর ভিডিওটা না বানিয়ে পারলাম না, ভিডিওটা তৈরি করার জন্য বসে পড়লাম। আর তোমরা অবশ্যই দেখো আমরা কত আনন্দ করে মাকে নিয়ে আসি। সবে তো শুরু মার এখানে। আমরা আমাদের বাড়িতে এটাই ছিল ফার্স্ট পূজা, আর এই ফার্স্ট পূজাতে আমরা সম্পূর্ণ নিয়মকানুন জানতাম না, তো যারা বয়স্করা ছিল তারাই দেখিয়ে দিয়েছে। বাট বিশ্বাস করো এত আনন্দ আমরা করেছি, মানে এতটা আনন্দ আমরা করেছি, আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠানে এত আনন্দ আমরা কখনো করিনি। তো মাকে যেমন মন ভরে নিতে এসেছি, মাও মন ভরেই আমাদের সঙ্গে গেছে।
দেখতেই পারছো এখানে আমাদের মূর্তিটাকে গাড়িতে ওঠানো হলো, মাকে এত সুন্দর করে গাড়িতে উঠিয়ে বাচ্চাদের সবাইকে উঠিয়ে তারপর আমরা চলবো। এখন যাব বাড়িতে, আর বাড়িতে মাকে নেওয়ার জন্য আমরা সবাই প্রস্তুত। সবাই ফাইনালি আমিও উঠে পড়লাম গাড়িতে। আমি, আমার ভাইয়ের বউ আর আমার বাচ্চা কাচ্চা যা আছে সবগুলোকে নিয়ে আমি এক গাড়িতে বসলাম। তো চলো মাকে নিয়ে বাড়ি যাওয়া যাক। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমরা কতটা আনন্দ করে মাকে বাড়ি নিয়ে যাচ্ছি। আর আমি আর আমার ভাইয়ের বউ দুজন মিলে তো একদম লাল টুকটুক বউয়ের মতো সেজেছি, মাথা ভর্তি সিঁদুর, তারপরে সাদা লাল পাড় শাড়ি, আর মাকেও কি সুন্দর লাগছে দেখতে। আর সত্যি বলতে কি মায়ের মুখটা দেখে মনটা যেন একদম ভরে গেল। আর বিশ্বাস করো এখন ভিডিওটা চালিয়ে আমি দেখছি আর এডিট করছি, বিশ্বাস করো আমার প্রত্যেকটা জায়গা দেখছি আর আমার যেন গুজবাম্প চলে আসছে, আর এত ভালো লাগছে যে ভাষায় বোঝাতে পারবো না। তো সবাই মিলে অনেক আনন্দ করে অনেক মাকে অনেক ডেকে মাকে আমরা তো সারা রাস্তা মার মানে নাম করতে করতে এসেছি, আর সবাই মিলে অনেক ডান্সও করেছি আমরা। তো কি বলবো, মানে এত ভালো একটা অনুভূতি ছিল সেটা মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আর বিশেষ করে আমরা মানে যারা বাঙালি, কালী পুজো তো একটা ইমোশন, সেটা তোমরা জানোই, কি নতুন করে আর বলবো তোমাদের। ফাইনালি বন্ধুরা এখানে পুজো শুরু হয়ে গেছে, আর কর্তামশাই পুজো স্টার্ট করে দিয়েছে। আমরা এদিকে প্রদীপ প্রজ্বলন করছি। অ্যাকচুয়ালি সবটুকু ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি বলেইছি তোমাদের যে এই ভিডিওটা আরও 3 বছর আগের ভিডিও, যেটা কিনা ছোট ছোট ক্লিপ আমার কাছে ছিল, সেটা জুড়ে আমি একটা ব্লগ বানিয়েছি। তো পরবর্তীকালে যদি মা আমাদের উপর কৃপা করেন আর আমরা যদি আবার পুজো করি, অবশ্যই পুরো ব্লগ তোমরা পাবে। আর অবশ্যই আমরা কি করি ছোট থেকে ছোট বিষয়ে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব।
তো এখানে দেখতেই পাচ্ছ আমরা পুজোর মণ্ডপটাকে খুব সুন্দর করে সাজিয়েছি, আর আমার মেয়ে পুরোটা মণ্ডপে একদম খুব সুন্দর করে আলপনা করেছিল। তো যেহেতু ওই সময় আমি ব্লগ করতাম না, তো সেই জন্য আর সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দর করে পুজো হচ্ছে, আর এখানে 108খানা প্রদীপ প্রজ্বলন করানো হয়েছে। এখানে আমি আর আমার ভাইয়ের বউ মিলে, দুজন মিলেই আমরা এই প্রদীপগুলো জ্বালিয়েছি। আর বন্ধুরা, আমি অবশ্য এগুলো বিশ্বাস করতাম না কখনোই, যে মানে ঠাকুর পুজোর সময় অনেকেরই এরকম ভর টর হতো। তো ছোটোবেলায় দেখেছি অনেকেই ভর হতে, বাট আমার এটা কখনোই বিশ্বাস হতো না। কিন্তু ওই জিনিসটাই আমার বিশ্বাসটা ভাঙলো যে মা আসলেই কত সজীব। ওই দিন এমন একটা দিন গেছে, আমার বোন যার কিনা 3-3টে অপারেশন হয়েছিল, সে বিছানা থেকে উঠতে পারছিল না, সে রীতিমতো উঠে ননস্টপ 2 ঘন্টা, তাকে কেউ আটকাতে পারেনি। জোর করে তাকে ঘরে নেওয়া হয়েছে, টেনে হেঁচড়ে ঘরে নেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ তাকে জোর করে রাখতে পারেনি, এমন নাচ। আর আমার এই বোনটা খুব লাজুক, আমি যদিও এরকম না, বাট আমার বোনটা ভীষণ লাজুক। ও যে এইভাবে ডান্স করবে কেউ কখনো বুঝতেই পারেনি। আর আসলে এটা ডান্স ছিল না, এটা মায়ের একটা কৃপা ছিল। তো যাই হোক, এই করতে করতে ভোর সকালের আরতিটা সেখানে তোমাদের তুলে ধরছি এখানে, কারণ এরপরে আর কোনো ক্লিপ আমার নেওয়া হয়নি। তো এখানে আমাদের এই দিদিটা মা কালী পেয়েছেন, তো উনি সবসময় মায়ের আরাধনা করেন, আমরা ওনাকে খুব মান্য করি। তো এই দিদিকে আমরা নিমন্ত্রণ করেছিলাম, উনি আগের দিন আসতে পারেননি। তো পরের দিন সকালবেলা এসে তারপর মায়ের সকালবেলার ভোর আরতিটা করেছেন আর কি। তো ওই আরতিটা মানে এত সুন্দর হয়েছে, কি বলবো তোমাকে, মানে আরতির সম্পূর্ণটা দেখলে তোমরা বুঝতে পারবে। আচ্ছা চলো দেখো, আমি আর বকবক করি না তোমাদের সঙ্গে এই বিষয় নিয়ে, তোমরা দেখলেই বুঝতে পারবে।
দেখলেই তো আমার বাড়ির পুজো কেমন গেল। তো খুব আনন্দ করেছি এবং তোমরাও আশীর্বাদ করো আমরা যেন মাকে আবার আমাদের বাড়িতে অনেক আনন্দ করে আনতে পারি, মায়ের পুজো করতে পারি, মা যেন আমাদের সেই কৃপাটুকু করেন। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা অল অফ ইউ।